সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মোহাম্মদ শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বৈধভাবে তার বিদেশ ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমি গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কিভাবে সেখানে গেলেন সে সম্পর্কে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান সেখানে গেলে অবশ্যই তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন। এসবির কর্মকর্তারা জানান, গত 6 থেকে 7 আগস্ট দেশে যখন কোনো সরকার ছিল না তখন অনেকেই ইমিগ্রেশন সম্পন্ন করে বিদেশে গেছেন, কিন্তু তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাসহ অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। তাদের অনেককে পুলিশ ও বিজিবি আটক করে, তবে তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন, বলেন এসবি প্রধান। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, আসাদুজ্জামান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে কলকাতার একটি পার্কে দেখা গেছে।